হ্যাঁ, দেখা যাচ্ছে। সৌরভ বলো। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আজকে কি স্যার রিভিউ দিবেন? মানে আগের পড়াগুলো একটু রিভিউ দিলে আগের ভালো হয় স্যার। পড়াটাই একটু আমি দেখাচ্ছি যে আমি কোথা থেকে, আমার একটা আইডিয়া আছে যে আমি এতটুকু করছি। তারপর ওদেরকে যে এরকম ক্লাসটা নিয়েছি তোমাদের তো আমি একই রকম সিমালটেনিয়াসলি রাখতে চাচ্ছি। ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখো, এখন এইখানে আমরা গতদিন একটু, আচ্ছা গতদিন আমরা আহ, এইখানে যে ছবিটা দেখছো, ছবিটাতে আছে টু পিপল, আরো দুইজন আসছে, তাকে ওদেরকে ঢুকাই দিই। স্যার স্ক্রিন আটকায় গেছে স্যার। দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে ইয়ে, সৌরভ? স্যার নিচের পার্টটুকু দেখা যেতেছে না স্যার। নিচের পার্ট কোথায়? স্যার তুমি প্রেসার। আমার কার্ভটা দেখতেছো না এখানে? জি এই স্যার, যে কার্ভ দেখা যাচ্ছে স্যার। কার্ভটা দেখো না, আমি যেটা বলতেছি দেখো, এই যে 2 নম্বর কার্ভ যেটা আমি রাউন্ড করলাম, কেমন? জি স্যার। এটা হচ্ছে ই লগ পি কার্ভ। কিসের এটা? হলো আমরা ল্যাবরেটরিতে যে চেষ্টা করি স্যাম্পল নিয়ে, এখন এইখান থেকে আমাকে পিল কাপ বের করতে হবে। এটা কোন ধরনের সয়েল এরিয়াতে? নর্মালি কনসোলিডেটেড ক্লে, কেমন? লো টু মিডিয়াম প্লাস্টিসিটি, আমি ক্লাসে পড়াইছি, আমার খেয়াল আছে। তারপরে একটু রিভিউ করতেছি। এখান থেকে তোমাকে এই ওয়ান কার্ভটা হলো তোমার ফিল কার্ভ, আর যেটা থ্রি কার্ভ সেটা হচ্ছে রিমোল্ডেড কার্ভ। এবং এই রিমোল্ডেড কার্ভটা তুমি পাবা এই স্যাম্পল যেটা ফিল্ড থেকে আনে, সেটা যদি ওয়াটার কন্টেন্ট চেঞ্জ হয় তখন তুমি পাবে রিমোল্ডেড কার্ভটা। এটা থাকবে সাধারণত ল্যাবরেটরি কার্ভের নিচে। আর যদি উপরে থাকে কার্ভ। এবং ফিল কার্ভটা কিভাবে বের করা এটা আমরা ক্লাসে দেখাইছি। এরকম দেখো, এই যে স্টেপ ওয়ান এখানে, এই যে, আচ্ছা এখানে এটা আমি তোমাকে দেখাচ্ছি আগে, এগুলি কারেকশন। এটা হচ্ছে, এটা 2 নম্বর হচ্ছে তোমার ল্যাবরেটরি কার্ভ। আর 1 নম্বরটা হচ্ছে যেটা আমাকে বের করতে হবে, এটা হচ্ছে তোমার ফিল্ড কার্ভ। আর 3 নম্বরটা হলো রিমোল্ডেড স্পেসিমেনের জন্য। ঠিক আছে? তো জি এই স্যার। ক্ষেত্রে আহ, এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? আহ, আমাকে যাচ্ছে না কেন একটু। আচ্ছা, এইখানে প্রসেস গুলো আছে দেখছো, 2 নম্বর কিংবা এগুলো কিন্তু ক্লাসে পড়ানো হয়েছে। 2, তারপরে 3, সব তোমাদের বইতে আছে, বিএম দাসের বইতে আছে। এগুলো আমি রিভিউ করতেছি কারণ তোমরা আগে পড়ানো হয়েছে, তো তোমাদের মানে কিভাবে এটা পাবা, 2 থেকে 1 কিভাবে পাবে এগুলো। এখানে 6টা স্টেপ আছে, 6টা স্টেপ, আহ 6টা স্টেপে পাবে। এটা হলো নর্মালি কনসলিডেটেড, কেমন? এখানে 1 নম্বরটা হচ্ছে তোমার ফিল কার্ভ, আর হচ্ছে 2 নম্বরটা হলো ল্যাবরেটরি কার্ভ, 3 নম্বরটা হলো কনসোলিডেশন কার্ভ। এখন যে দুইটা আমরা জেনারেলি টেস্ট করে 2 পাই, 2 থেকে 1 কিভাবে পাবো এখানে 5টা স্টেপে দেখানো হয়েছে, এগুলো আমি ক্লাসে পড়াইছি। আর না পড়ায় যদি মনে না থাকে বই থেকে দেখবে, বইতে লেখা আছে। এবং নিচেরটা হলো রিমোল্ডেড কার্ভ। এই যে 2 নম্বর কার্ভ, 1 নম্বর কার্ভ, এটা যে স্লোপ মানে স্ট্রেট লাইন পোর্শন, এই যে এখানে এই কার্ভটা দেখতেছো, তোমাদেরকে দেখায়। এই যে এই যে দেখো, এই যে 2 নম্বর কার্ভের এইখান থেকে দেখো স্ট্রেট পোর্শন আছে না? এই স্ট্রেট পোর্শনের যে এটাকে বলা হচ্ছে সিসি, অর্থাৎ
কম্প্রেশন ইন্ডেক্স, ভার্জিন কনসলিডেশন কার্ভ, অর্থাৎ যেখানে কার্ভটা স্টিপ হয়ে যাচ্ছে তার যে স্লোপ এটা হচ্ছে সিসি, এটা মনে রাখতে হবে কেমন, এটা আমাদের পরবর্তীতে লাগবে। আচ্ছা, তাহলে এই প্রসেসে আমরা 2 থেকে 1 পাবো। এটা পরীক্ষা অনেক সময়, হাউ টু গেট the field curve from laboratory consolidation curve in case of normally consolidated clay of low to medium plasticity, তাহলে এটা। এরপরে যদি তুমি ইয়েতে যাও, বলে একটু হোল্ড করো, এই ওভার কনসলিডেটেড এ যদি যাই, ওভার কনসলিডেটেড, নরমালি কনসলিডেটেড হলো এই পর্যন্ত। ওভার কনসলিডেটেড গেলে এখানে 2টা ব্রেক আসবে, একটা হচ্ছে ছবিতে দেখো, ছবিতে ফিল কার্ভটা হচ্ছে এইচ জে কে, এই আগের টুকু যে পোর্শন ছিল নরমালি কনসলিডেটেড যেটা দেখছিলাম 2 এবং 1, ওটা ওইটুকু সেম। এখানে ওই নিচে দেখো যে বরাবর নিচে আছে সিগমা প্রাইম, অর্থাৎ প্রি কনসলিডেশন প্রেসার, প্রি কনসলিডেশন প্রেসার। আর একটা হচ্ছে সিগমা জিরো প্রাইম এইচ এর নিচে, এটা হলো প্রেজেন্ট এফেক্টিভ বার্ডেন প্রেসার। তাহলে প্রি কনসলিডেশন প্রেসারের কম যদি প্রেজেন্ট এফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার হয়, ওই ধরনের ক্লেকে আমরা বলি ওভার কনসলিডেটেড ক্লে। এবং সেই ক্ষেত্রে ফিল কার্ভে চলে 2টা ব্রেক থাকে, একটা হচ্ছে এইচ জে, একটা হলো জে কে। এইচ যেটা হচ্ছে প্রি কনসলিডেশন প্রেসার পর্যন্ত যেটা আসবে, এবং এই যে এইচ জে এটার যে স্লোপ এটাকে বলা হয় সোয়েল ইন্ডেক্স, অর্থাৎ সিএস। নিচে দেখো একটা দেওয়া আছে যে 3 নম্বর কার্ভে দেওয়া আছে ল্যাবরেটরি রিবাউন্ড কার্ভ স্লোপ সিএস, সোয়েল এক্সিস। 3 নম্বর কার্ভ যেটা, সেটা হচ্ছে এইচ জে এর প্যারালাল, অর্থাৎ এইচ জে যে স্লোপ 3 নম্বর কার্ভের স্লোপ ও 1। 3 নম্বর কার্ভটা কি, তোমার যদি লোডিং করো, লোডিং কার্ভটা হচ্ছে 2, ল্যাবরেটরি লোডিং কার্ভ 2 করে যখন আনলোড করবা তখন সেটা যে লাইনে ফেরে সেটা হচ্ছে রিবাউন্ড কার্ভ, এবং আনলোডিং কার্ভের যে স্লোপ সেটা হচ্ছে সিএস, একে বলে সোয়েল ইন্ডেক্স, অর্থাৎ এটা পানিকে ফুলে যায়। আর লোডিং কার্ভে যেটাও একটু আগে দেখালাম সেটা হচ্ছে কম্প্রেশন ইন্ডেক্স, কেমন, অর্থাৎ সিসি জিনিস মনে রাখতে হবে, সিসি কি জিনিস, সিএস কি জিনিস, এটা আমাদের পরে লাগবে। এবং সিএসটা আসবে কখন, যখন ওভার কনসলিডেটেড ক্লে হবে তখন। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু এইভাবে বিভিন্ন যে স্টেপ 4, 3, 4, 5, 6 বইতে আছে, আমি পড়াই দিচ্ছি। এই জিনিসটা আমি আর এখন এখানে বেশি দেখাবো না। এবং এই অঙ্কটা আমি মনে করাই দিয়েছিলাম ক্লাসে, তোমরা খেয়াল আছে কিনা, যে বিভিন্ন প্রেসার দেওয়া আছে, তার করসপন্ডিং প্রেসারে যে স্যাম্পল হাইটটা কতটুকু হয় পানি বের হয়, সেইখান থেকে আমরা কিভাবে এইচএস বের করি, ভয়েড রেশিও বের করি, তারপরে ভয়েড রেশিও ভার্সাস প্রেসার আমরা কিভাবে প্লট করি, ই লগ পি কার্ভ, এটা হচ্ছে এটা আমি করাইছি, খেয়াল আছে, ঠিক আছে। তাহলে এখন এই কার্ভের যে স্লোপ, এইখানে দেখো এই কার্ভের এই যে স্ট্রেট পোর্শনটুকু আমরা ধরি এইসব জায়গায় যেখানে স্টিপ হয়ে যায়, এইখানে যে স্লোপটা এটাই হচ্ছে সিসি, এটাকে সিসি মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এইটুকু, আচ্ছা, এইটুকু যেটুকু আমরা দেখলাম মানে আগের পর্যন্ত, এই পর্যন্ত আমি ধরে নিলাম কাজ করেছি, পরে তো আমার মনে হয় করেছে, তারপর আমরা এখন বেসিক্যালি সেখান থেকে শুরু করব, যেটা আমরা নেক্সট স্লাইডে দেখাবো, যে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন। সৌরভ শোনা যায়? জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, তাহলে দেখো বেসিক্যালি আমাদের ক্লাস গুগলের রিভিউ আর এটা হয়েও থাকে, তাহলে এখান থেকেই শুরু হবে। অর্থাৎ যে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল মিন্স ওয়ান ডিরেকশন, দ্যাট ইজ ইন ভার্টিক্যাল ডিরেকশন। কনসলিডেশন মানে স্যাচুরেটেড স্যাম্পল থেকে পানি বের হয়ে যাওয়া,
পানি বের হয়ে গেলে স্যাম্পলটা কি হবে, বসবে না সেটেল করবে। এই সেটেলমেন্টটা কিভাবে ক্যালকুলেট করব সেটাই আমরা এখানে দেখাবো। এখন দেখো এখানে একটা ছবি আছে, ছবিটা একটু দেখো। যে বাম দিকে একটা ছবি দেখতেছো, কেমন? বাম দিকে একটা ছবি দেখো। এই যে, এই ছবির মধ্যে এটা হলো অ্যাজ এ হোল একটা সয়েল এলিমেন্ট, কেমন? যার হাইট হচ্ছে এইচ এবং যার ইনিশিয়াল ভলিউম হচ্ছে V0 এবং ক্রস সেকশনাল হচ্ছে এ। তাহলে তার ভলিউমটা কি V0 হবে এ এইচ, ঠিক আছে? এখন যখন আমি লোড দিব তখন এর মধ্যে থেকে কি পানি বের হয়ে যাবে, বের হয়ে গেলে এটা সেটেল করবে এবং সেই সেটেলমেন্টটা হচ্ছে এসসি, মানে কতটুকু বসে যাবে, অর্থাৎ এই পানিটা বের হয়ে যাবে। তাহলে এই যে টোটাল স্যাম্পলটার ভলিউম চেঞ্জ হচ্ছে কত, ডেল ভি, ভলিউম চেঞ্জ হচ্ছে ডেল ভি। তাহলে এই ডেল ভিটা সমান কি হবে, এ ইন্টু এইচ সি। বোঝা গেছে এইটুকু? বাম দিকের ছবি ডেল ভি অর্থাৎ যতটুকু ভলিউম চেঞ্জ হয়েছে সেটা কি এ ইন্টু এইচ সি। বোঝা গেছে সৌরভ? না স্যার, বুঝতে পারিনি স্যার, আরেকবার একটু বুঝালে ভালো হয় কেন স্যার। এটা না বোঝার কি আছে? চেঞ্জ ইন ভলিউম অর্থাৎ কতটুকু একটা লোড দিলে ওইটা কি হবে, পানি বের হয়ে যাবে, সেটেল করবে। পানি বের হয়ে যাবে মানে কি, জিনিসটা সেটেল করবে। ধরলাম এসসি পরিমাণ সেটেল করলো, দ্য হাইট, আর ক্রস সেকশন এরিয়া কত এ, তাহলে এ ইন্টু এসসি, এইটুকু কি চেঞ্জ হলো না ভলিউম? এরিয়া। জি স্যার। এটা হচ্ছে ডেল ভি, ঠিক আছে? তাহলে এইটুকু চেঞ্জ হয়ে ফাইনাল ভলিউমটা কোথায় চলে আসবে, V1। এটা হলো বাম দিকের ছবি যদি কনসিডার করো। আর যদি তুমি ডান দিকের ছবিতে যাও, ডান দিকের ছবিতে যাও, যেখানে কি আছে ভয়েড এর সাথে রিলেটেড, কেমন? এই ভয়েড এর সাথে রিলেটেড যদি হয়, দেখো ভয়েড এর সাথে যদি রিলেটেড হয় তাহলে এখানে যতটুকু পানি বাইরে হবে ততটুকু ভয়েডে তো চেঞ্জ হলো। তাহলে ভয়েড চেঞ্জ যে কথা, তার সাথে যদি এরিয়া দিয়ে গুণ দাও সেটা চলে আসবে। অর্থাৎ আমার চেঞ্জ ইন ভলিউম আর ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ভয়েড রেশিও, এটা হলো মেইন জিনিস। বোঝা গেছে কি? মানে ভয়েড রেশিও যতটুকু কমবে ততটুকু কি হবে, তোমার সেটেলমেন্ট হবে। ঠিক না? ঠিক আছে, বোঝা গেছে? সৌরভ তুমি বলবে দুই স্যার একটা আমি unmute। স্যার আমি তো স্যার বুঝতে বলেছি, অনেকে আর কি আসতেছে, মানে অনেকে তো স্যার মানে অনেকদিন পরে নেই তো স্যার, তাদেরটা আর কি। আচ্ছা এটা তো এখন বুঝতে পারছো, এটা তো না বোঝার কিছু না, আমি তোমাকে যেটা বলতেছি দেখো। জি স্যার, বুঝতে পারছি স্যার, এটা বুঝতে পারছি। এইখানে যে ভয়েডটা, এটার পানিটা বের হয়ে যাবে, আমি যেটা রাউন্ড দিচ্ছি, কেমন? তো জি এই স্যার। ভয়েডের যে ভলিউম, এটা ডেল ভি ভি আর কি, একই কথা। যতটুকু বাইরে হবে টোটাল ভলিউম, এখানে যেটা চেঞ্জ, একই জিনিস। হুম, ঠিক কথা বলো। জি স্যার। লোড দিলে কি বের হবে, পানি বের হবে না, যেহেতু জি স্যার, কনসোলিডেট। স্যার পানি বের হবে, কনসোলিডেশনে পানি বের যতটুকু হবে। পানি বের হবে, পানিটা কোথায় আছে, ভয়েডে আছে না? জি স্যার। ভয়েডে যতটুকু চেঞ্জ হবে টোটাল ঠিক সেম চেঞ্জ হবে, ঠিক কিনা? জি স্যার। স্যার পানি যেটুকু বের হওয়ার কারণ ভয়েডে চেঞ্জ হবে, বাট সয়েলটাও তো একটু কম্প্রেস হবে, তো স্যার ভলিউম অফ সয়েলও। সেটাই তো বলতেছি, সয়েল কম্পেয়ার টু এসসি। ওই সেই এসসি বাম দিকের ফিগারে দেখো, যতটুকু কম্প্রেস হবে ততটুকুই ভয়েডটা হবে, ভয়েড যতটুকু হবে সয়েল। জি স্যার। এটাই তোমাকে বুঝতে হবে। তোমাকে বুঝতে হবে কি, আমার যতটুকু পানি বের হয়ে যাবে ততটুকুই টোটাল স্যাম্পলটা বলবে, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ, আমি ধরো একটা 10 kPa লোড দেওয়ার আগে স্যাম্পলে কি ছিল, স্যাম্পলটা স্যাচুরেটেড, এর মধ্যে কি আছে, ভয়েড আছে এবং ভয়েড আছে, সলিড, সলিড আছে। জি স্যার। সলিড আছে, আর কিছু না। ভয়েডে কি আছে, পানি আছে, ওয়াটার পানি এবং নাই। এয়ার। জি স্যার। পানি, এয়ার নাই, কারণ স্যাচুরেটেড। ক্লে সয়েল তাহলে জি হলে জি স্যার, ওয়াটার। জি স্যার। কনসোলিডেশন শুধুমাত্র ওয়াটার। স্যাচুরেটেড জন্য হয়, জি ঠিক স্যার। আছে? তাহলে জি সেই স্যার। ক্ষেত্রে কি আছে, পানি আছে। এখন লোড পানি দিলে আছে। যদি পানি জায়গা পায় বের হয়ে যাবে। এখন একটা লোডে যতটুকু পানি বের হয়ে যাবে ততটুকু কি হবে, ভয়েড চেঞ্জ হবে, ঠিক ততটুকু কি সয়েল বসে যাবে। বুঝছো কি না?
হ্যাঁ, এটা বুঝতে হবে, ঠিক আছে। এটা যদি বুঝো তাহলে আমরা নেক্সটে যাই। এই যে এখন দেখো তোমাকে আমি যেটা বলছি, আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে নিই। এই যে এখানে যেটা বলা হয়েছে, let us consider a saturated clay soil of layer H, মানে যে যে ছবিটা দেখাইছি সেটা একটু খেয়াল করে দেখো। যে এর হাইট হচ্ছে H, কেমন, ক্রস স্যার সেকশনাল জি স্যার এরিয়া হচ্ছে A, কেমন, আর জি এফেক্টিভ স্যার ওভারবার্ডেন প্রেসার হচ্ছে ডেল সিগমা প্রাইম। এফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার মানে কি, তোমার মাটির উপরে নতুন যেটা দিচ্ছ, বিল্ডিং হোক, ব্রিজ হোক, আর যেটা মাটির মানে যেই ডেপথে আছে ওই ডেপথ থেকে গ্রাউন্ড সারফেস পর্যন্ত যত লোড আছে এটা হচ্ছে ওভারবার্ডেন প্রেসার সিগমা জিরো। এ মাটির উপরে যে লোড সেটা হলো স্ট্রেস ডেল সিগমা প্রাইম। এখন ওই যে লোডটা দিচ্ছে ওই লোড দেওয়াতে কি হবে, কিছু পানি বের হবে এবং বের হয়ে যাবে স্যাম্পল বসবে, এবং সেই বসাটাকে আমরা বলছি প্রাইমারি সেটেলমেন্ট টাইম এস। এবং এই এসসি হচ্ছে যতটুকু চেঞ্জ হবে ডেল বি, বি হচ্ছে ছবিতে দেখো V0 মাইনাস V1, অর্থাৎ V0 হলো ইনিশিয়াল ভলিউম মাইনাস V1, মানে ওই লোড দেওয়ার পরে যতটুকু পানি বের হচ্ছে তারপরে যে ভলিউম থাকছে সেটা V0, V1 V1 হচ্ছে চেঞ্জিং ভলিউম। জি স্যার এখন এই V0 হচ্ছে কি, এখন ছবিতে দেখো V0 হচ্ছে H ইন্টু A, আর V1 কত দেখো, V1 হচ্ছে H মাইনাস H। জি স্যার বুঝতে পারছি সমস্যা নাই, ওই বইটা কই? স্যার কথা প্রচুর বলো নয়েজ না, হচ্ছে স্যার, please। কিছু শুনতেছি না স্যার, অনেক নয়েজ হচ্ছে স্যার। স্যার ওর শোনার সমস্যা হচ্ছে স্যার শোনার তোমরা সমস্যা হচ্ছে সবাই মিউট করে ফেলো, তোমরা সবাই মিউট করো, আমার কথা শুনো না এখন সৌরভ। হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি নিজেরা কথা বললে শুনবে কিভাবে, আমি তাহলে তো তোমাদেরকে ফোর্স করলে অফ করে দিব। আমি অন রাখছি যে তোমরা মাঝে মাঝে প্রশ্ন করবে। আচ্ছা দেখো, এখন যেটা বলতেছিলাম যে V0 হচ্ছে ডেল বি, চেঞ্জ ইন ভলিউম হচ্ছে এস স্কয়ার, যেটা আমি তোমাদেরকে একটু আগে বলছি। ডেল বি চেঞ্জ ইন ভলিউম এটা হচ্ছে ইন টার্মস অফ টোটাল ভলিউম। আর যদি ভয়েডে যাও, ভয়েডের রেসপেক্টে চেঞ্জ ইন ভয়েড হচ্ছে অরিজিনাল ভয়েড রেশিও মাইনাস চেঞ্জ ইন ভয়েড রেশিও। অর্থাৎ এই ছবিতে দেখো, ছবিতে এখানে ডান দিকে ছবিতে VB0 মাইনাস VB1, এই দুইটা এটাই হচ্ছে চেঞ্জ ইন রেশিও, কেমন, এই দুটো জি হচ্ছে স্যার চেঞ্জ ইন ভয়েড রেশিও। তাহলে সেইখান থেকে তুমি পাবে এই জিনিসটা, এই যে এসপি, অর্থাৎ আগে যেটা পেলাম এসসি এ ইজ ইকুয়াল টু এল ভিবি, ভিভি তাহলে ইকুয়েশন 12। নেক্সট আসো, তুমি ভয়েড রেশিওর ডেফিনেশন কি, ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ ভিভি বাই সলিড, ভিএস ঠিক আছে। ভিভি বাই ভিএস এটা কি কনস্ট্যান্ট, তাহলে আমি যদি ভয়েড রেশিও চেঞ্জ ইন ভয়েড রেশিও ধরি তাহলে কি হবে, চেঞ্জ ইন ভয়েড রেশিও যদি ধরো তাহলে চেঞ্জ ইন ভয়েড ডিভাইডেড বাই ভি, সেখান থেকে তুমি এই যে ডেল এই ইকুয়েশনটা পাবা 13, 13 হচ্ছে ডেল ভি সমান ভিবি সমান ডেল ই ভিএস, ঠিক আছে। আর এখানে 14 নম্বর একটা ইকুয়েশন আমি দেখাইছি, ভিএস ইজ ইকুয়াল টু V0 1 প্লাস E0, এটা তুমি বেসিক রিলেশনশিপ থেকে পেয়ে যাবা, কারণ আমার কাছে নোটপ্যাড নাই, নাহলে দেখাই দিতে পারতাম, কেমন। তো এটা আমরা পরে দরকার না বুঝলে দেখাই দিব, তবে এটা তুমি ইয়ে থেকে পাবা, এই যে ইকুয়েশনটা দেখছো V0 বাই জি 1 স্যার প্লাস ওয়ান E0 প্লাস ই করে নাও, এটা বের করা যায়, ঠিক আছে। এখন এই V0 সমান হচ্ছে A, V0 হচ্ছে হলো H, তাহলে তোমার এই BS এর ভ্যালুটা, আমাদের এখানে যে BS এর ভ্যালুটা পেলাম, এটা আমরা কোথায়, এই BS এর ভ্যালু হলো এটা, কোথায় বসাবো, এখানে বসাবো। এখানে বসালে আমরা আমি পরবর্তী স্লাইডে দেখে আমরা কি পাবো দেখো, এই যে এই SCA সমান AH 1 প্লাস E0 ডেল ই, এই জিনিসটা পেলাম, এই যে BS
এখানে বসেছে, বসে আমার ইকুয়েশনটা যদি এই যে তুমি দেখো, এই যে এসি এ আর এটা, এই দুইটা ইকুয়েট করো, এইখান থেকে তুমি এসি সমান পাবা এইচ ডেল ই 1 + ই0। এটা হলো বেসিক ইকুয়েশন ফর প্রাইমারি কনসিডারেশন সেটেলমেন্ট। এইখান থেকে যদি তুমি এইচ মানে লেয়ার থিকনেস জানো, চেঞ্জ ইন ভয়েড রেশিও জানো এবং ইনিশিয়াল ভয়েড রেশিও জানো, দেন ইউ ক্যান ক্যালকুলেট সেটেলমেন্ট ডিউ টু প্রাইমারি কনসলিডেশন। ঠিক আছে, এখন এই যে ডেল ইটা, এই ডেল ইটা বিভিন্ন সয়েলের জন্য, ক্লের জন্য বিভিন্ন, ক্লে কয় ধরনের আমরা জানি, দুই ধরনের, একটা নরমালি কনসলিডেটেড, একটা ওভার কনসলিডেটেড, একটা আন্ডার। আন্ডার কনসলিডেটেড আমরা ট্রিট করি না, আমরা কি করি, নরমাল কনসলিডেটেড নিয়ে কাজ করি। এবং নরমালি কনসলিডেট করো তখন তোমার কি হবে, এই ডেল ইটা ভেরি করবে, ডেল ই ভেরি করলে এই সেটেলমেন্টের ইকুয়েশন এক ধরনের সয়েলের জন্য এক ধরনের হবে। আমরা পরবর্তী স্লাইডে একটু দেখি, তাহলে ক্লিয়ার হবে। এই যে এখানে দেখো, ওই যে তোমাকে বললাম যে সিসি অর্থাৎ স্লোপ অফ ই লগ পি কার্ভ, এবং সেই সিসি ছিল কম্প্রেশন ইন্ডেক্স। তাহলে সিসি হচ্ছে চেঞ্জ ইন, সিসিটা হচ্ছে এই যে দেখো, সিসিটা হলো চেঞ্জ ইন ভয়েড রেশিও ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রেসার। এটাকে যদি বাম দিকে নিয়ে আসো তাহলে তোমার স্লোপটা হচ্ছে, তাহলে এই রিলেশন থেকে তুমি ডেল ইর ভ্যালু পাবা, এই ডেল ই সমান সিসি ইনটু দিস। কেমন, এবং এই ডেল ইটা আমি একটু আগে যে ইকুয়েশনটা দেখলাম সেখানে যদি বসাও তখন তোমার ইকুয়েশনটা আসবে, এটা হচ্ছে equation number 17. This is for normally consolidated clay, settlement equation for settlement in one dimensional consolidation এর ক্ষেত্রে normally consolidated clay এর জন্য এটা পরীক্ষা, এটা ডেরিভেশন আসতে পারে যে derive settlement equation for one dimensional consolidation, অথবা এই ইকুয়েশন দিয়ে বলবো যে প্রুভ করো। তাহলে এইটুকু তখন স্যার যে ওই দুইটা, ওই যে চিত্র এঁকে তারপরে এটুক পর্যন্ত আসবে হ্যাঁ স্যার। রাইট, চিত্রটা এঁকে দেখাতে হবে এইটুকু পর্যন্ত। এখন যদি যদি তোমার ইয়ে হয়, ওভার কনসলিডেটেড ক্লে হয়, ওভার কনসলিডেটেড ক্লে হলে দেখো, ওভার কনসলিডেটেড ক্লে হলে তোমার ওভার কনসলিডেটেড যখনই থাকবে তখন তোমার একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই যে প্রি কনসলিডেশন প্রেসার। দেখছো আমি যে গোল দাগ দিলাম, হ্যাঁ, এই প্রি কনসলিডেশন প্রেসারটা যদি তোমার সিগমা জিরো, যেটা প্রেজেন্ট ওভারবার্ডেন প্রেসার, অর্থাৎ গ্রাউন্ড সারফেস পর্যন্ত তুমি যত ডেপথ, যদি 20 ফিট নিচে থাকো তোমার মাটি, 20 ফিটের গ্রাউন্ড সারফেস থেকে 20 ফিট পর্যন্ত যত লেয়ার পানিটা, এটার যে ওজন সেটা হচ্ছে সিগমা জিরো প্রাইম, তাতে আমি বলছি প্রেসার। এরপরে আমি নতুন কিছু যদি দিই, সেটা বিল্ডিং করি, ব্রিজ করি, সেটা হলো স্ট্রেস ইনক্রিমেন্ট ডেল সিগমা প্রাইম। এই দুইটা যদি যোগ দেওয়ার পরে আমার যদি এই দুইটা যোগফল সিগমা সি প্রাইম থেকে কম হয় বা সমান হয়, অর্থাৎ সিগমা সি প্রাইম হচ্ছে প্রি কনসলিডেশন প্রেসার, অর্থাৎ যে প্রেসারটা এই সয়েল পাইছে এর সবচেয়ে বেশি যত পাইছে, ধরো 100 কেপিএ পাই, এখন যদি তোমার যে লোডটা দিবা সেটা যদি 80 কেপি হয়, তাহলে কি 100 ছোট, তাহলে এটা হবে ওভার কনসলিডেটেড ক্লে। ওভার কনসলিডেটেড ক্লের ক্ষেত্রে এটা তখন কি হবে, এই রেঞ্জে থাকবে, অর্থাৎ সোয়েল পোর্শনে থাকবে। সেই ক্ষেত্রে ওভার কনসলিডেটেড ক্লে যদি হয়, তোমার সিগমা জিরো প্রাইম ডেল সিগমা প্রাইম যোগ দিলে যদি প্রি কনসলিডেশন প্রেসার থেকে কম হয়, তখন ওই স্লোপটা হবে সিএস। একটু আগে যেটা সিসি ছিল এটা হবে সিএস, এবং তোমাকে আমি যেটা দেখাইছি সেটা ওই যে এইচ জি যে কার্ভটা, কার্ভের যে স্লোপ সেটা সমান। এইটুকুই কি হবে, চেঞ্জ হবে, এইটুকু চেঞ্জ হবে। এবং সেইখানে ইকুয়েশনটা দেখো, ওইটার সাথে এখানে তোমার কি সিসি ছিল, এখানে সিএস, এখানে কি ওইখানে ছিল সিসি, এখানে হলো সিএস।
সিএস। হ্যাঁ, ওভার কনসিডারেশন প্লে যদি হয়। এবং তখন কি ওভার কনসিডারেশন প্লেতে কন্ডিশন আছে দুইটা। একটা হচ্ছে সিগমা জিরো প্রাইম, এই যে দেখো সিগমা জিরো প্রাইম প্লাস ডেল সিগমা প্রাইম লেস দেন অর ইকুয়াল টু সিগমা সি প্রাইম যদি হয় তাহলে এই ইকুয়েশনটা। আর যদি এটা যোগ দিলে সিগমা সি প্রাইম থেকে বেশি হয় তখন দুইটা পোর্শন আসবে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এই যে এই পোর্শনটা। কেমন? এই দুইটা এটা হচ্ছে তোমার ওভার কনসিডারেশন পার্টের জন্য, এটা হচ্ছে নরমালি কনসিডারেশন। যেন দেখো এখানে সিসি আছে, এখানে সিসি আছে, এখানে সিএস আছে। আর তাহলে এখানে দুইটাই আসলো কেন স্যার? দুইটা আসলে যে এই স্যাম্পলটা কোথায় আছে, এই যে তোমার যে এখনকার যে লোডটা, এই যে এই লোডটা, এটা কি জি স্যার। প্রি কনসিডারেশন থেকে বেশি না? মানে জি এটা স্যার। ধরো এটা যদি প্রি কনসিডারেশন যদি 100 হয় আর এটা যদি 120 হয়, ঠিক আছে, জি স্যার। তাহলে কি এটা কি প্রি কনসিডারেশন পার হয়ে গেছে না? জি স্যার। পার হয়ে গেলে প্রি কনসিডারেশন পর্যন্ত অ্যাক্টিভিটি হবে এই এই ধরনের সিগমা সি প্রি কনসিডারেশন প্রেসার পর্যন্ত অ্যাক্টিভিটি ওভার কনসিডারেটেড। এরপরে যখন যায় এটা কি এটার থেকে বেড়ে বেড়ে গেল না, তখন সেটা হবে নর্মাল। এই দুইটা তখন অ্যাড হবে যদি, তাহলে ওভার কনসলিডেশনের ক্ষেত্রে আমার ইকুয়েশন দুইটা, একটা হলো 19 আরেকটা হচ্ছে 6। কিন্তু 19টা হচ্ছে যদি এই যে সিগমা জিরো প্রাইম প্লাস ডেল সিগমা প্রাইম লেস দেন অর ইকুয়াল টু সিগমা সি প্রাইম হয় তাহলে 19, আর গ্রেটার দেন হলে 20। এখন পরীক্ষায় যদি আসে যে ওভার কনসলিডেশন এর জন্য তুমি কি করো, ডেরিভ করো, তাহলে এই 20 পর্যন্ত দিবে। কেমন? আর এটা আমরা অঙ্ক দেখবো, অঙ্ক দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। কথা স্যার বুঝছো? হ্যাঁ, স্যার 20-এর ইয়ারটা আবার একটু বলতেন ভালো হতো স্যার, মানে পেঁচায় ফেলতেছি, বুঝতে আচ্ছা পারতেছি না স্যার। দেখানোর জন্য আচ্ছা আবার বলি, ধরো আচ্ছা আমি আগের স্লাইডটাতে একটু যাই, দেখো অঙ্ক দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কোথায় ছিলাম? এই যে এটাতে তো এটা 19-20, ঠিক আছে, এইটা হলো 18। 18। এটা আমি কি বলতে 18তে যাও, 18তে উপরে দেখো দেখা আছে সিগমা জিরো প্রাইম প্লাস ডেল সিগমা প্রাইম লেস দেন অর ইকুয়াল টু সিগমা সি প্রাইম। এই কন্ডিশন যদি হয়, ঠিক আছে, দেখছো তো? জি স্যার। এই কন্ডিশনে এই ইকুয়েশন 19। আর কন্ডিশন যদি এটা হয়, মানে ওই যে সিগমা জিরো প্রাইম প্লাস ডেল সিগমা জিরো প্রাইম, তাহলে হবে ইকুয়েশন 20। এখন আমি তোমার বোঝানোর জন্য বলি, ধরো তোমাকে তোমার প্রেজেন্ট তোমার কন্ডিশন একটা সয়েলে সিগমা সি প্রাইম একটাই হবে, ধরো 100 কেপিএ, বুঝা গেছে? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ধরো একটা সয়েলের, ধরো কেন একটা সয়েলের প্রি কনসিডারেশন বেসার একটাই হবে, কারণ সে সারা জীবনে তার উপরে একটা লোডে ম্যাক্সিমাম হবে। আমি আজকে যে লোড দিব তার আগে একটাই ম্যাক্সিমাম লোড থাকে, সেটা ধরলাম 100 কেপি। এখন যদি আমি সেইখানে 80 কেপিএ দিই, আমার লোড যদি ওই এখন যে এফেক্টিভ ওভার বার্ডেন প্রেসার সিগমা জিরো আছে সেটা প্লাস আমি যখন যে লোডটা দিব সিগমা সি প্রাইম সিগমা প্রাইম, সেটা যদি 80 কেপি হয় তাহলে এটা কি 100 থেকে, জি জি স্যার। স্যার। তাহলে সেইখানে আমি 19 নম্বর ইকুয়েশন ইউজ করবো, সেখানে সিএস হবে। এবার বোঝা গেছে? জি স্যার। আর যদি আমার এটা 120 হয়, সিগমা জিরো প্লাস ডেল সিগমা প্রাইম 120 হয়, তখন আমি ইকুয়েশন ইউজ করবো 20টা। কেমন? সেই ক্ষেত্রে আমি 20 এর মধ্যে সিএস, প্রথম পার্টে সিএস তো আমি জানি সিএস লিখবো, আর সিগমা সি প্রাইম থাকবে এখানে, আর সিগমা জিরো প্রাইম যেটা আছে সেটা হবে। আবার যখন সেকেন্ড পার্টে যাব তখন সেকেন্ড পার্টে সিসি হবে কিন্তু উপরে হবে 120। আর 120। প্রথম আর উপরে সিগমা জিরো প্রাইম প্লাস ডেল সিগমা প্রাইম এটা হবে 120, আর এখানে বাম দিকেরটা সিগমা সি প্রাইম এটা হবে 100। 100 পর্যন্ত এটা সোয়েল ক্যারেক্টারিস্টিক্স থাকবে, 100 পার হলে এটা নরমালি কনসিডার হয়ে যাবে। বোঝা গেছে? অঙ্ক একটা করবো আমরা এরপরে, তখন ক্লিয়ার হবে। বোঝা গেছে?
জি স্যার। স্যার আজকে কি আজকে অঙ্ক? আজকে এই পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে থেকে থ্যাংক করবো। ইউ। এখন আমি স্লাইড শেয়ার কি বলে স্লাইড সম্বন্ধে কোনো কথা না থাকলে স্লাইড থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি তোমাদেরকে সাথে কথা বলি, ওকে?